जों आत्मा समर्पण खे फायनाय जों नतुन कमिटि खा नतुन कमिटि मुंखा DR MC Depride Returnists সংগ্রাম কমিটি তে কবরুক উইলে অনেক ইয়া আছে তবু ইয়া দিয়া কথা কমু কবরুক দিয়া কইব তাকে जों आत्मसमर्पण खे फाइये जों साबाबि जीवन फेराव फाया फाइमन सिङाव 25 बोसोर थांनाय CPN आमलाव अनेक जन जों सिलेन्डार खेहा CPN आमलाव न खेव CPN आमल 25 बोसोर सिङाव जों सरकारनो कत साइमसे साइबो जों या गुरिनाय फास नाम ये ब्राव जों परे स्टेडि रिनाय हिमबाय जोंबो नायो मायनायनो आसा खेमो 25 बोसोर लाइथाहा तबो जों महा व्यवस्था गैया किछु ताले माइया हिमाया माइ बिबो जों माइया मा अनेक दंखो आबन कारमो जों हाजारनि ऊपर दङ जों आबन कारमो जे जों माइया मा सঠিক माइया मानो जों ता कमिटि जों खाओ आंबो ताबो बर्तमान सरकारनो जों IPFT BJP सरकारनो जों सायो रं मन्त्रि ब्रनो मन्त्रि बाबुसोनो जों सायो ब्र जों तावाले थांनाय उमाय बिया ता उमाय बिया के जों बिखे जों उपाय नायये जों कमिटि जों मासावो आमी जों ब्र जों मनहा के जों जिन संविधान ब्रेके दं आबारो फैयो जों आन्दोलन खेले दं आन्दोलन फमा फेनाय जाकिसो जों मा फेनाय जों मानबो नाया तावबो नाया ते बिस्काव नाया आबो उनै आइ जों आसा खेव आइ को मन पाया पुरमजेरिया डेजिग्नेशन हां প্রেসিডেন্ট আমরা DRMC ডিপ্রাইড রিটার্নিস্ট মুভমেন্ট কমিটি সে নতুনভাবে একটা আজকে গঠন করা হয়েছে সে গঠন করা মূল উদ্দেশ্য আমরা এখানে আছিল 8 দফা দাবি সেই 8 দফা দাবিগুলা আমরা মূল দরকার জঙ্গল জীবন থেকে আমরা পশু পাখির মতন জঙ্গল জীবন থেকে আগের হাতিয়ার আন্দোলনে আছিল সে আন্দোলন থেকে আমরা সেরে এখন স্বাভাবিক জীবনে ফিরে আছে আসার পরে আমরা এখনো পর্যন্ত শতকরা 65 অথচ 70% গভর্নমেন্ট ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পেয়ে গেছি বাদ বাকি 30% 13% লোক এখনো পর্যন্ত সুযোগ সুবিধা হয়নি যার কারণে এখন আমরা ওখানে দাবি 8টা আসিল 8টা ডিমান্ড সেই 8টা ডিমান্ড মধ্যে প্রথম দফায় PMA ওয়াই হাউস এরপরে ব্রক প্যাকেজ পাওয়ার টিলা ARDD এরপরে চিলড্রেন এডুকেশন এরপরে উইথড্র কেসেস পেন্ডিং এরপরে 625 জন নূর 398 রিটার্নিস 93তে যে সারেন্ডার করছে উনিকে সরকার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদেরকে ব্যবস্থা পুনর্বাসন এবং গড় ব্যবস্থা দেওয়া হোক তারপরে এখানের মধ্যে সবাই টোটাল মিলনাভাবে আমরা 1054 এখনো পর্যন্ত সারেন্ডার স্বাভাবিক জীবন ফিরে আসার পরে কোনো সুযোগ সুবিধা নাই সরকারের এর কারণে আমরা চাই পুনর্বাসন সুযোগ সুবিধার উইথড্র কেস এরপরে শিক্ষা স্বনির্ভর এটার জন্য আমরা যারা ডিপ্রাইড আছে রিটার্নিস স্বাভাবিক জীবন ফিরে আসার পরে ডিপ্রাইড হয়ে গেছে মানে বঞ্চিত আমরা কোনো সুযোগ সুবিধা নাই এবং কোনো এই শিক্ষা নাই উন্নয়ন নাই স্বনির্ভর নাই যার কারণে আমরা স্বনির্ভর দেওয়া হোক শিক্ষা দেওয়া হোক উন্নয়ন দেওয়া হোক গড় দেওয়া হোক থাকার জন্য আমরাও একটা ভারতের ইন্ডিয়া কনস্টিটিউশনের মধ্যে আমরা এই এখন বর্তমান আমরাও ইন্ডিয়া কনস্টিটিউশন ভিতরে আমরা একটা সামিল হয়ে গেছে সে সামিলের অনুসারে
ভারতের যে সংবিধান যতগুলো দাবি আছে, ন্যায্য অধিকার আছে, সেই অধিকার পেতে চাই। আজকে এর কারণে আমরা সে TRMC অর্গানাইজের অনুসারে আমরা সেই দাবি ত্রিপুরা সরকার বর্তমান বিজেপি IPRT গভর্নমেন্ট উনিকে আমরা আহ্বান অনুরোধ করার হয় সেই দাবি পাওয়ার জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আমরা মোটামুটি আমরা চাইছি আমরা তো যাহাতে স্বাভাবিক জীবনে ফিরে আছে। তো তারপরে যা এখন কিছু অংশ বাকি রয়েছে বাংলাদেশের বিশ্বমোহন গোষ্ঠী এবং আর বিভিন্ন কিতা গোষ্ঠী আছে, এটা তো আমরা করতে পারতেছি না। আমিও তো সবটা বুঝি না, তো সব জানে না। তারারে আমরা অনুরোধ করছে যাহাতে আমরা মতন আপনারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, শান্তি সম্প্রীতি রাস্তা হেতের জন্য, রাস্তা যাওয়ার জন্য, শান্তি সম্প্রীতি এই উশৃঙ্খল না হওয়ার জন্য, যাহাতে আমরা শান্তি সম্প্রীতি উন্নয়ন স্বনির্ভর করার হোক, তাই নিয়েও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা অনুরোধ করে তারারে যা এখন জঙ্গল জীবনে আছে তাদেরকেও আমরা অনুরোধ করছি স্বাভাবিক জীবন ফিরে আসার জন্য। এইটাই হলো আমরা উদ্যোগ। আচ্ছা, আপনাদের মধ্যে যারা ডিপ্রাইভ এখনো বঞ্চিত সারেন্ডার হওয়ার পরে কিছু পাচ্ছে না, তারা কি কেউ আছে কি মানে অভিমান করে আবার জঙ্গল জীবনে ফিরে যাচ্ছে, এমন কি মনে হয়? না না না, এইটা তো আমরা কোনো নাই, আমরা কোনো এটা প্রশ্ন নাই। কারণ হলো এখন আমরা এই জঙ্গল জীবনে থাকতে কোনো লাভ নাই। তো আমরা তো যাতে হাতিয়ার আন্দোলন আগে আসিল, সে হাতিয়ার তো আমরা ছেড়ে দিছিল তখন। এখন তো গণতন্ত্র দেশের আমরা ফিরে এসেছি, গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে আমরা যা পাওয়ার অধিকার এটা আমরা চাইব। ঠিক আছে, আপনি কি মনে করেন এখনো ত্রিপুরাতে উগ্রপন্থারা রয়েছে কিছু অংশ? আপনি কি মনে করেন? আপনারা তো বিভিন্ন সোর্স থাকে, আপনার কি মনে হয়? ত্রিপুরা তো আপাতত কিছু আছে, এনএলটি গোষ্ঠী কয়েকজন আসিল বাংলাদেশে, এটা তো আমরা কোনো খোঁজখবরও নেই। আমরা তো তার জন্য খোঁজখবর নেই না। আমরা যা পরিবার চালাইতে, আমরা জীবনে শান্তি থাকতে, এটাই আমরা চাই। এর কারণে তারাও আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, সবাই আমরা শান্তি সম্প্রীতি এককভাবে থাকার জন্য এটাই তো অনুরোধ করতেছি। আপনিও যেহেতু এই জীবনে ছিলেন এক সময়, আপনারা এই দিনটা কাটিয়ে এসছেন, এখন যারা আবার এই উগ্রপন্থারা যে কিছু কিছু লোক অপহরণ করে নিয়ে যাচ্ছে, কিছু ডিমান্ড করছে, সেসব ব্যক্তিদের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে? যে সেই প্রতি তো আমরা এটার বিরুদ্ধে আমরাও করবো আর কি। যা অপহরণ হয়েছে, কিডন্যাপ হয়েছে, এটার বিরুদ্ধে আমরাও করব। আমরা উনির লগে কোনো যোগাযোগ নেই, ওনার সাথে আমরা কোনো আপত্তিও নেই। এইটাই হলো আমরা শান্তি চাই। তাই আমরা যখন শান্তি চাইছে, এই শান্তির মাধ্যমে যে পাওয়ার অধিকার আমরা যে অভাব অভিযোগে আছে, সেই অভাবটারে আমরা একটু সুস্থভাবে রাখার জন্য সরকারের আমরা গভর্নমেন্টের আহ্বান করে আর কি। আপনার পরিচয়টা দেবেন, আপনার নামটা? আমার নাম অমৃত জেনারেল সেক্রেটারি এই অর্গানাইজেশন। অমৃত যদি এই আমরা 8টা দফা দাবি, সেই 8টা দফা দাবি যদি আমরা গভর্নমেন্ট পূরণ কইরা না দেয়, আমরা তবু এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে উনির কাছ থেকে আমরা আলোচনা করব। বিভিন্ন সংস্থা এবং মিনিস্টার মহোদয় এবং গোয়েন্দা দপ্তর, বিভিন্ন সংস্থার ভিতরে আমরা কিছু আলোচনা করে দেখব। আলোচনা করার পরে যদি গভর্নমেন্ট কিছু না করে, তাইলে আমরা একটা আন্দোলন, যে কোনো আন্দোলন ব্যবস্থা করতেই বা অনশন, অথচ এই গণ অবস্থান, এরপরে এই রাস্তা অবরোধ, যে কোনো একটা ব্যবস্থা করতেই। আমরা যখন পেটের ক্ষুধা লাগে, আমরা খুশ করে খাইতেইব আর কি। আমরা পরিবার আমরা চালাইতেইব, আমরা অসুবিধার আমরা দেখতেইব। কি অসুবিধার আছে আমরা যাতে ত্রিপুরা সরকার কাছ থেকে আমরা মা বাপ হিসাবে আশ্বাস নিয়ে আমরা এসেছি। আসার পরে যদি উনি গভর্নমেন্ট আমরা আশ্বাস না দেয়, তাহলে আমরা যে কোনো একটা ব্যবস্থা করতেইব, যে কোনো একটা উদ্যোগ নিতেইব। এইটাই